নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনা এমন একজন ঋষিকে নিয়ে, যিনি মাতৃগর্ভে থাকাকালীন ওনার পিতার ভুল ধরিয়ে দিয়েছিলেন এবং এর পরিণাম হিসাবে ওনার পিতা ওনাকে অষ্টবক্র অর্থাৎ 8টি বাঘ নিয়ে জন্ম হবার অভিশাপ দিয়েছিলেন। শুরু করছি সেই অষ্টবক্র মুনির জীবন কাহিনী নিয়ে। ছোটবেলায় আরুণী, উপমন্যু এবং বেদ এই 3 শিষ্য তাদের গুরু অয়োধ্যম্য ঋষির আলয়ে বিদ্যাশিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন। তখন ছিল বর্ষাকাল। একদিন জলের তোড়ে ঋষি ধৌমের জমির আল ভেঙে গিয়েছিল। তিনি তার শিষ্য অরুণীকে ডেকে আল বেঁধে আসার নির্দেশ দিলেন। গুরুর আজ্ঞা পালনের জন্য অরুণী আল মেরামতের জন্য মাঠে পৌঁছালেন, কিন্তু জলের তীব্র বেগের কারণে তিনি কিছুতেই আল বাঁধতে সক্ষম হচ্ছিলেন না। অন্যদিকে আল না বাঁধতে পারলে গুরুর আদেশ অমান্য করা হবে, এই ভেবে নিজেই ওই ভাঙা আলের স্থানে শুয়ে পড়ে জলের গতিকে রোধ করলেন। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ঋষি ধম্মের অন্য শিষ্যরা গুরুগৃহে ফিরে এলেও অরুণীর দেখা নেই। চিন্তিত ঋষি তার অপর 2 শিষ্য উপমন্যু এবং বেদকে সঙ্গে নিয়ে ওই আল ভাঙা জমি দেখতে রওনা হলেন। সেখানে গিয়ে গুরুদেব ডাকলেন, বৎস অরুণী, কোথায় আছো? ফিরে এসো। কিছুক্ষণ পর অরুণী গুরুর সামনে এসে করজোড়ে নিবেদন করল, ক্ষমা করবেন গুরুবর, জলের স্রোত এত বেশি ছিল যে আমি মাটি দিয়ে জলপ্রবাহ রোধ করতে পারিনি, আবার আপনার আদেশও অমান্য করতে পারিনি। তাই আমি নিজের শরীর দিয়ে জলপ্রবাহ রোধ করার চেষ্টা করেছিলাম। এখন আপনার আদেশে উঠে এলাম, আজ্ঞা করুন গুরুদেব, এখন কি করতে হবে? নিজের শিষ্য অরুণীর এমন অতুলনীয় কর্মনিষ্ঠা ও গুরু ভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল ঋষি ধম্মের মুখমণ্ডল। বললেন, হে অরুণী, তুমি কেদারখণ্ড বিতারণ করে উঠে এসেছো, সেই জন্য তোমার নাম হবে উদ্দালক। আর আমার আজ্ঞা অতি শ্রদ্ধাভরে পালন করছো, সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে। কেদারখণ্ড অর্থাৎ জমির আল ভেদ করে ওঠার জন্য আরুণীর নাম হয় উদ্দালক। পরবর্তীকালে এই অরুণী তথা উদ্দালক হয়ে ওঠেন একজন মহাজ্ঞানী এবং বেদজ্ঞ ঋষি। কালের পরিক্রমায় তার আশ্রম ভরে ওঠে শিষ্যদের আনাগোনায়। উদ্দালকের পুত্রের নাম ছিল শ্বেতকেতু এবং কন্যার নাম ছিল সুজাতা। তার আশ্রমে কোহর নামে একজন শিষ্য ছিলেন, যাকে উদ্দালক খুবই ভালোবাসতেন। এক সময় সেই কোহরের হাতেই নিজ কন্যা সুজাতাকে সমর্পণ করেন তিনি। কোহর মুনি ও তার স্ত্রী খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেন। প্রতিদিন ভোরবেলায় কোহর মুনি সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন। মাতৃগর্ভ থেকেই এই বেদ পাঠ শ্রবণ ও শিক্ষা গ্রহণ করতেন তাদের অনাগত সন্তান। এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই বেদশাস্ত্র এতটাই নির্ভুলভাবে আয়ত্ত করেছিলেন যে একদিন সে শিশু তার পিতার ভুল ধরিয়ে দেন। একদিন কোহরমণি যথারীতি তার স্ত্রী সুজাতাকে বেদ পাঠ করে শোনাচ্ছিলেন। এমন সময় সুজাতার গর্ভ থেকেই তাদের সন্তান বলে উঠল, হে পিতা, আমি দীর্ঘদিন যাবৎ আপনার কণ্ঠে বেদ শ্রবণ করছি এবং হৃদয়ঙ্গম করছি, কিন্তু আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করছেন। অনাগত সন্তানের এমন অপমানজনক বাক্য শুনে রাগে জ্বলে উঠলেন মহামুনি কোহর। বললেন, কি স্পর্ধা! আমার সন্তান হয়ে আমার বেদ পাঠের ভুল ধরছ, তাও মায়ের গর্ভে থেকেই। মহামুনি কোহরের এই ক্রোধ জন্ম দিল এক অভিশাপের। তিনি বলে উঠলেন, এই পাপে তুই যখন জন্মাবি তোর শরীরের 8টি জায়গা বাঁকা থাকবে, লোকে তোকে বলবে অষ্টাবক্র। যাই হোক, এর কিছুদিন পর একদিন রাজর্ষি জনক ঘোষণা করলেন, যিনি তার সভায় শাস্ত্র যুক্তিতে তার সভাপণ্ডিত বন্দীকে পরাজিত করতে পারবেন, তার আর কোনো অভাব থাকবে না। এই কথাটি যখন মহামুনি কোহরের কাছে পৌঁছালো, মুনির সংসারে তখন দারুণ অভাব চলছিল। তাই তিনি ভাবলেন রাজসভায় গিয়ে বন্দীকে পরাজিত করে কিছু ধন দৌলত নিয়ে আসবেন। কিন্তু কোহর মুনির ভাগ্য ছিল এর বিপরীত। রাজপণ্ডিত বন্দির কাছে তর্কযুদ্ধে দারুণভাবে পরাজিত হলেন তিনি। আর সেই তর্কযুদ্ধের শর্ত অনুযায়ী জলে ডুবিয়ে দেওয়া হলো কোহর মুনিকে। এই ঘটনার কিছুদিন পরেই জন্ম নিলেন অষ্টাবক্র মুনি। জন্মের পর থেকেই তার শরীরে ছিল 8টি বাঁক, যে কারণে অন্য শিশুদের মতো তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারতেন না। এদিকে সুজাতার পিতা তথা অষ্টাবক্রের মাতামহ উদ্দালকের নির্দেশ ছিল অষ্টাবক্র যেন কোনোভাবেই তার পিতার করুণ দশা না জানতে পারে। তাই ছেলেবেলা থেকেই অষ্টাবক্র তার মাতামহ উদ্দালককে তার পিতা এবং মাতুল শ্বেতকেতুকে তার ভাতা বলে জানতেন। এদিকে এভাবেই দিন কাটতে থাকলো অষ্টাবক্রের।
দিনে দিনে বড় হয়ে উঠলেন তিনি। কিন্তু কথায় বলে সত্য কখনো চাপা থাকে না, সত্যমেব জয়তে। অষ্টাবক্রের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটল। তার মাতা, মাতামহ এবং মাতুলের অসংলগ্ন কথাবার্তার জেরে একসময় তিনি তার মাতার মুখ থেকে সত্য কথা বের করে আনলেন। অর্থাৎ তিনি জানতে পারলেন তার পিতাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং বন্দি নামক এক মহাপণ্ডিতের সাথে তর্কযুদ্ধে পরাজিত হওয়ার কারণে। অষ্টাবক্র সিদ্ধান্ত নিলেন তিনি তর্কযুদ্ধ করবেন পণ্ডিত বন্দির সাথে। তার মাতা এবং মাতামহ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হলেন। অবশেষে অষ্টাবক্র ও তার মামা শ্বেতকেতু রওনা দিলেন রাজর্ষি জনকের রাজসভার উদ্দেশ্যে। উল্লেখ্য ছিল শ্বেতকেতু সম্পর্কে অষ্টাবক্রের মামা হলেও তাদের বয়সের ব্যবধান ছিল খুবই কম। এরপর অষ্টাবক্র এবং শ্বেতকেতু জনক রাজার প্রাসাদে গেলেন, কিন্তু দ্বাররক্ষী তাদের ঢুকতে দিলেন না। বললেন, তোমরা নিতান্ত ছেলে মানুষ, জনক রাজার সভায় কেবল জ্ঞানীরাই প্রবেশ করতে পারেন। এই কথা শুনে অষ্টাবক্র বললেন, আমরা সমস্ত বেদ ভালোভাবে অধ্যয়ন করেছি, তাই বয়স কম হলেও আমরা জ্ঞানী, অতএব ভিতরে যাওয়ার অনুমতি দিন। দেখি জনক রাজার সভায় কত বড় তার্কিক পণ্ডিত আছেন। দ্বারপাল বললেন, না না, তোমরা ছেলে মানুষ, এ কাজ আমি করতে পারি না। অষ্টাবক্র বলল, কে জ্ঞানী সেটা বয়স দিয়ে বিচার করবে না? ভেবে দেখুন, অনেকের বয়সের ভার বাড়লেও বুদ্ধি তো তার হালকায় থেকে যায়, যেমন তুলো গাছের ফল পেকে গেলেও হালকায় থেকে যায়। অষ্টাবক্রের কথায় দ্বারপাল মুগ্ধ হলেন এবং ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। রাজসভায় প্রবেশ করেই অষ্টাবক্র বললেন যে তার সভার শ্রেষ্ঠ তার্কিক পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে তিনি নামতে চান। রাজা জনক বললেন, ঠিক আছে, কিন্তু এর পূর্বে আমাকে একটি ধাঁধার উত্তর শুনিয়ে দাও। বলো, কি জিনিসের মধ্যে 12টা ভাগে 30টি টুকরো আছে, আবার 24টি ভাগে 360টা টুকরো আছে? অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, একটা বছর, যা 12 মাসের ভাগে আর প্রতিটি মাসে 30 দিনের টুকরো ভাঙা যায়। আবার 360 দিনে 12টি পূর্ণিমা এবং 12টি অমাবস্যায় ভাঙা যায়। অষ্টাবক্রের উত্তর শুনে রাজা রীতিমতো বিস্মিত হলেন। তারপর বললেন, বলো দেখি, কোন প্রাণী ঘুমালেও চোখ বোঝে না? কে জন্মানোর পরও স্পন্দিত হয় না? কোন বস্তু বেগে বৃদ্ধি পায়? অষ্টাবক্র হেসে উত্তর দিলেন, মাছ ঘুমলেও চোখ বোঝে না, ডিম জন্মে স্পন্দিত হয় না, আর নদী বেগের দ্বারা বৃদ্ধি পায়। উত্তরগুলো শুনেই জনক রাজা বুঝলেন এ বালক সত্যিই জ্ঞানী। তিনি বললেন, অসাধারণ তোমার বুদ্ধি, তুমি অবশ্যই সভায় আসতে পারো, কিন্তু মনে রেখো সেখানে আছেন সর্বশ্রেষ্ঠ তার্কিক পণ্ডিত বন্দি। তাকে কেউ কোনোদিন তর্কে পরাজিত করতে পারেননি, আর তিনি যখন কাউকে তর্কে পরাজিত করেন তখন তাকে জলে ডুবিয়ে দেন। অষ্টাবক্র বললেন, হে রাজন, আপনি ভয় পাবেন না, উনি কখনো সেরকম কোনো পণ্ডিতের সামনে আসেননি, এই জন্য এরকম একটি মিথ্যে ধারণায় তৈরি হয়েছে। আমার সঙ্গে তর্কবিদ্যায় ওনার সব দর্প চূর্ণ হবে। এরপর রাজা জনকের সভায় অষ্টাবক্র এবং বন্দি মুখোমুখি হলেন। শুরু হলো এক প্রবল তর্কযুদ্ধ। বন্দি বললেন, আমি যা বলবো দেখি তুমি ঠিক তার পরেরটা মিলিয়ে বলতে পারো কিনা। যেমন ধরো, সূর্য যদি এক হয়, 2 বলতে কি বোঝো? অষ্টাবক্র সঙ্গে সঙ্গে বললেন, জগতে সূর্য একটি আর রথের চাকা 2টি। বন্দি বললেন, 3 বলতে বোঝায় 3 ভুবন, স্বর্গ, মর্ত আর পাতাল। অষ্টাবক্র হেসে বলল, পণ্ডিত আপনি, 3 যদি বলেন ভুবন, 4 তাহলে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার কথা ঠিক। বন্দি বললেন, আমাদের শরীরে 5টি জ্ঞানেন্দ্রিয়। এবার অষ্টাবক্র বললেন, 5 ইন্দ্রিয়, 6 ঋতু। উত্তর দিলাম এই হেতু। এভাবে অষ্টাবক্র যখন একে একে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, তখন বন্দি একটু রেগে গিয়ে বললেন, 7 বলতে বোঝায় 7 ঋষি, অর্থাৎ সপ্তর্ষি, তাহলে 8 বলতে কি বোঝো? অষ্টাবক্র হেসে বললেন, সপ্তর্ষি যদি হয় অষ্টবসু কেন নয়? এইভাবে তর্ক আগাতে লাগলো, কঠিন থেকে কঠিনতর পর্যায়ে। অবশেষে একসময় পণ্ডিত বন্দি নিজেই আটকে গেলেন নিজের কথায়, যেটা সম্পূর্ণ করলেন অষ্টাবক্র, অর্থাৎ তর্কযুদ্ধে বন্দি পরাজিত হলেন। তখন জনক রাজা বললেন, অষ্টাবক্র, তুমি বালক হয়েও সত্যি জ্ঞানী, তাই বন্দিকে তুমি পরাজিত করতে পেরেছ। এখন সে তোমার অধীন, তুমি বন্দিকে এখন যেমনভাবে ব্যবহার করতে পারো। অষ্টাবক্র তার উত্তরে বললেন, এই বন্দিকে আমার কোনো প্রয়োজন নেই, বরং আমার ইচ্ছা ও যেভাবে সবাইকে তর্কযুদ্ধে হারিয়ে জলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ওকেও এক্ষুনি জলে ডুবিয়ে দেওয়া হোক, এটাই ওর উপযুক্ত শাস্তি। বন্দি বলল, জ্ঞানী অষ্টাবক্র, আপনার আদেশের জন্য আমি কৃতজ্ঞ।
আপনার কথায় আমায় জলে ডুবিয়ে দিলে আমার মঙ্গল হবে। আমার পিতা স্বয়ং বরুণ দেব, তিনি জলের দেবতা, তাই জলের নিচে গেলে আমার কোনো ক্ষতি হবে না, বরং আপনার কথা মতোই আমি জলের নিচে গিয়ে আমার পিতার কাছে পৌঁছাতে পারবো। তিনি আমার জন্য অপেক্ষা করছেন। আর হ্যাঁ, এর আগে যাদের আমি তর্কযুদ্ধে পরাজিত করেছি তাদের সবাইকে জলের নিচে পাঠিয়েছি বটে, কিন্তু কাউকে হত্যা করিনি। ওনাদের সবাইকে পাঠিয়েছি আমার পিতা বরুণ দেবের কাছে, কারণ তার বিশেষ যজ্ঞের জন্য কিছু জ্ঞানী ব্রাহ্মণের প্রয়োজন ছিল। ওনাদের সবাই এবার ফিরে আসবেন, আর জ্ঞানী অষ্টাবক্র আপনার পিতা কোহর মুনির সঙ্গে এবার আপনার দেখা হবে, ঠিক যেমন আমিও আমার পিতা বরুণ দেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরপর বন্দির কথা মতো অষ্টবক্রের পিতা কোহরমুনি জল থেকে বেরিয়ে এলেন এবং পুত্রের কর্মের জন্য খুব গর্ব অনুভব করে বললেন, হে বৎস, সঙ্গম নদীর জলে স্নান করো, তবেই তোমার অঙ্গ বিকৃতি দূর হবে। এই কথা শুনে পিতাকে প্রণাম করে অষ্টাবক্র আবার বেরিয়ে পড়লেন সঙ্গম নদীর খোঁজে, অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী। বহুকাল ধরে অনেক পথ চললেন তিনি, এবং সেই সময় সূর্যবংশ তথা ভগবান শ্রীরামচন্দ্রের যে বংশ জন্মগ্রহণ করেছিলেন সেই বংশ পুরুষশূন্য হয়ে নির্বংশ হতে বসেছিল। ব্রহ্মার অনুগ্রহে এই বংশে রাজা ভগীরথের জন্ম হয়েছিল, কিন্তু তার শরীর ছিল অস্থিশূন্য, অর্থাৎ কোনো হাড় ছিল না। রাজা ভগীরথের জন্ম হয়েছিল তার মাতা এবং বিমাতার মাধ্যমে, কোনো পুরুষের ঔরসে তার জন্ম হয়নি। এই জন্য তার শরীরে কোনো হাড় ছিল না, তাই চলাফেরার ধরন ছিল অনেকটা অষ্টাবক্রের মতো। অষ্টাবক্র যখন পিতার নির্দেশ মতো সঙ্গম নদী খুঁজে বেড়াচ্ছেন, সেই সময় একদিন তার সঙ্গে সাক্ষাৎ ঘটে ভগীরথের। তিনি দেখলেন তাকে ব্যঙ্গ করে কেউ একজন ঠিক তার মতো করেই পথ চলছেন। এই দৃশ্য দেখে ভয়ঙ্করভাবে রেগে গেলেন অষ্টাবক্র। তিনি বললেন, যদি এই ব্যক্তি আমাকে ব্যঙ্গ করে থাকে তাহলে এখনই সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাক, আর সে যদি সত্যই বিকলাঙ্গ হয়ে থাকে তাহলে আমার আশীর্বাদে সে সুস্থ স্বাভাবিক শরীর প্রাপ্ত লাভ করবে। ঋষি অষ্টাবক্রের আশীর্বাদে সাথে সাথেই স্বাভাবিক শরীর ফিরে পেলেন রাজা ভগীরথ। এরপর তিনি স্বর্গের গঙ্গাদেবীকে মর্তে এনে সাগর রাজার 60,000 বংশধর তথা তার পূর্বপুরুষদেরকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি দিলেন। এছাড়াও সূর্য বংশকেও নির্বংশ হওয়ার হাত থেকে বাঁচালেন রাজা ভগীরথ। এর মাধ্যমে ত্বরান্বিত হল শ্রীবিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের জন্ম। যাই হোক, রাজা ভগীরথকে আশীর্বাদ করে আবারও পথ চলতে লাগলেন অষ্টাবক্র। সঙ্গম নদীর খোঁজ করতে করতে অজানা এক গ্রামে এসে হাজির হন তিনি। সেই গ্রামে জনবসতি ছিল না বললেই চলে, চারপাশটা ছিল ঘন জঙ্গলে ঘেরা। এইখানে ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পান অষ্টাবক্র। এই লিঙ্গের সামনে গভীর সাধনায় মগ্ন হন তিনি। এরপর শিবের অনুগ্রহে পূর্ব দিকের জঙ্গলের মধ্যে তিনি 8টি কুণ্ডের সন্ধান পান। তিনি লক্ষ্য করেন তার মধ্যে 7টি কুণ্ডের জল গরম এবং 1টি কুণ্ডের জল ঠান্ডা। তিনি এই 8 কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানে স্নান করেন। এর ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয় এবং তিনি বক্রতার অভিশাপ থেকে মুক্ত হন। পরে অষ্টাবক্রের নাম অনুসারে সেই শিবলিঙ্গের নাম হয় বক্রনাথ এবং সেই গ্রাম বক্রেশ্বর নামে পরিচিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাফরা নদীর তীরে বক্রেশ্বর মন্দির অবস্থিত। এছাড়াও 51 শক্তিপীঠেরও একটি গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে এই বক্রেশ্বর। সর্বশেষে জানব অষ্টাবক্র গীতা কী। রাজর্ষি জনক অষ্টাবক্র মুনির কাছে জ্ঞান, মুক্তি ও বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন। তার জিজ্ঞাসার উত্তরে অষ্টাবক্র মুনি যা বলেছিলেন তা পরবর্তীকালে অষ্টাবক্র গীতা নামে পরিচিত। এতে অদ্বৈতবাদ এবং সমদর্শন বিষয়ে গভীর আলোচনা করা রয়েছে। তাই নমস্কার বন্ধুরা, অষ্টাবক্র মুনি নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।